বড় ঘের থেকে মাছ ধরার দৃশ্য দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এসেছি বাগেরহাট জেলায় আমাদের নিজস্ব গ্রামের বাড়িতে। এখানে তেমন একটা থাকা হয় না, তারপরও আমরা আজকে এখানে এসেছি। এসে আমরা আমাদের ঘেরে গিয়েছি মাছ ধরতে। তো ঘেরে জলে কিভাবে মাছটা ধরছি এবং কিভাবে কি করছি সেটাই আজকে আপনাদের আমরা বিস্তারিত সব দেখাবো। সবাই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তবে ঘেরে এসে আমাদের সবার মাথা নষ্ট যে এত জলের ভিতর আমরা মাছ ধরবো কি করে। কিন্তু মাছ না ধরে তো আজকে আমরা বাড়িতেও যেতে পারবো না। আজকে বলে আসছি যে আমরা আজকে মাছ ধরেই নিয়ে যাব। তারপর আমরা ঘেরে নামতে শুরু করি এবং মাছ ধরতে থাকি। কিন্তু আকাশে অনেক রোদ, এত রোদ যে রোদে আমরা সিদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। আর জলটাও এতটা গরম উপরে যে মনে হচ্ছে যেন হিট দেওয়া জল, যে চা বানানো যাবে, এতটা হিট হচ্ছে জলে। তবে ডুব দেওয়ার পরে জলের নিচে অনেকটা ঠান্ডা, কিন্তু ঠান্ডা হলে কী হয়েছে, ওখানে তো আমাদের ঠাঁই পাচ্ছি না, খুবই ভয় ভয় লাগতেছে। কিন্তু ভয় পাওয়ার পরও আমরা সবাই জলে নেমে গেছি এবং মাছ ধরার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে মাছ ধরেই আজকে উঠাবো। আমাদের ঘেরটাও অনেক বড়, প্রায় 10-12 বিঘা নিয়ে একটা ঘের। আর এত বড় ঘেরে মাছ ধরা কি সম্ভব আপনারাই বলেন? যাক, তারপরও চেষ্টার কোনো ত্রুটি আমরা করিনি। আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং গেছি যে মাছ যে করি হোক, যেখানে থাকুক, আমরা সেখান থেকে তারা দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছি। দেখা যাক শেষ পর্যন্ত আমাদের জালে কি মাছ ধরা পড়ে, সেটা দেখার অপেক্ষা এখন শেষ ফিনিশিংয়ের সময়, যে আমরা মাছ ধরতে পারবো কি পারবো না। আপনারাই বলেন, এত বড় ঘেরে আর এরকম জলের ভিতর আমরা কি মাছ ধরতে পারবো? আপনারা কি বলতে চাচ্ছেন সেটার মতামত জানান আমাদের, যে আমরা কি সত্যি মাছ ধরতে পারবো না পারবো না। তবে আমরা জানি, নিজেরাও জানি না যে আমরা আজকে মাছ ধরতে পারবো কি পারবো না। তবে দেখা যাক কি করা যায়।